বলি তুমি কি করে পারো বলো তো? এত কম উপকরণে এত সুন্দর সুন্দর রেসিপি বানাতে। আচ্ছা, তুই কি শিখতে চাস? অবশ্যই অবশ্যই, শিখিয়ে দিলেই শিখবো। আচ্ছা ঠিক আছে, দেখ তাহলে। সবার প্রথমে এখানে আমি ডিম আর আলুটা সেদ্ধ করে নিচ্ছি। এবার জল দিয়ে ঠান্ডা হতে দিলাম, আর ডিমে কিন্তু আমি একটু নুন দিয়েছিলাম। আর এখানে আমি কিন্তু 2 কোটো চাল জলে ভিজিয়ে রেখেছি। চালটা এদিকে ভেজানো থাক, এইদিকে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিচ্ছি সর্ষের তেল। নুন আর হলুদ দিয়ে ডিম আর আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। ডিমগুলো কিন্তু একটু বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা, আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ডিমের মধ্যে নুন কেন দিলে? ডিমের মধ্যে নুনটা দিলে খুব সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে যায়। পেঁয়াজের ওপর থেকে টমেটোগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে নেবো। পেঁয়াজ আর টমেটোটা ভাজার সময় সামান্য নুন দিয়ে দেবো, এতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। সামান্য আদা, রসুন আর একটা শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়ে মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এবার ওই বেসিক কিছু মশলা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো দিচ্ছি নুন, সাথে দিচ্ছি হলুদ। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তেলটা ছেড়ে গেলে মা আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছ বলো মা। আর তোমরা যেন আবার চালটাকে 10 মিনিট চেয়ে বেশি রেখো না। আমার শাশুড়ি মায়ের কথা শুনে নিয়েছেন তো, 10 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না। এবার ভালো করে চালটার সাথে মশলাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো জল। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি না, চালের থেকে একটু বেশি। চালটা যা দেবেন তার থেকে একটু ওপরে জলটা থাকবে। এবার একে একে আলু আর ডিমগুলো ওপর থেকে সাজিয়ে সামান্য বিরিয়ানি মশলা ছড়িয়ে দিতে হবে গো, এইটুকুই। ওই 5-7 মিনিট পর ঢাকাটা খুলে যখন দেখবেন জলটা একেবারে মরে গেছে, তখন নামিয়ে নেবেন আর একটু ঠান্ডা করে নিয়ে এইরকম ঝরঝরে ইনস্ট্যান্ট ডিমের পোলাও খেয়ে ফেলবেন। সাথে একটু স্যালাড হলে আর কিন্তু কিছুই লাগবে না। সিমি, ও সিমি, বুনু সোনাকে নিয়ে চলে এসো, তোমাদের তো খাবার রেডি। আমরা এখানেই আছি গো। মা কি বানিয়েছো গো, জাস্ট দারুণ দারুণ। দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা।